আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শুধু সঞ্জয় রায় নয়, জড়িত আরও একাধিক ব্যক্তি। এই অভিযোগের পাশাপাশি উঠে এসেছে আর্থিক দুর্নীতির অভিযোগ। সূত্রের খবর, সেই মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ায় মঙ্গলবার প্রথম সাক্ষ্যের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় আলিপুর সিবিআই বিশেষ আদালতে। হাজিরা দেন স্বাস্থ্য দফতরের আধিকারিক। এদিন স্বাস্থ্য দফতরের আধিকারিকের কাছে সিবিআই এর আইনজীবী জানতে চান এই অভিযোগ তিনি করেছিলেন কিনা। উত্তরে স্বাস্থ্য দফতরের আধিকারিক বলেন, হ্যাঁ, 19 আগস্ট 2024-এ ডক্টর সন্দীপ ঘোষ এবং অন্যান্যদের বিরুদ্ধে তার অফিসে একটি অভিযোগ আসে, তার প্রেক্ষিতেই এই মামলা। বিচারক প্রশ্ন করেন, ঘটনার কি তদন্ত হয়েছিল? উত্তরে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বলেন, সিটের সঙ্গে একত্রিত হয়ে তদন্ত করা হয়েছিল। প্রাথমিক পর্যবেক্ষণে যেসব তথ্য প্রমাণ মিলেছিল তা দেখে মনে হয়েছিল এটা করা উচিত। সব শুনে বিচারক সুজিত কুমার ঝা জানতে চান, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের দপ্তরে এই অভিযোগ কি জমা পড়েছিল? উত্তরে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বলেন, হ্যাঁ। এই প্রেক্ষিতে উঠে আসে আরজি করেরই প্রাক্তন সুপার আখতার আলীর নাম, যে আখতার আলী এই সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, সন্দীপ ঘোষ যখন আরজি করে যোগ দেন সেই সময় থেকেই আখতার আলীর জন্য একাধিক অবৈধ ভেন্ডার বিভিন্ন হাসপাতালের ক্যান্টিনে জায়গা দখল করে রাখে। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের উত্তর, তিনি কিছুই জানেন না। দীর্ঘ সওয়াল জবাবের পর মামলার পরবর্তী দিন ধার্য করা হয় 5ই অগস্ট। আমি ডক্টর সন্দীপ ঘোষের তরফ থেকে জেরা করেছি কিছুটা, এবং জেরা করার পর সেটা আবার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী মঙ্গলবার দুপুর 2টোর সময় হওয়ার কথা, এবং সেই দিন কোর্ট আবার সবাইকে কোর্টেতে ফিজিক্যালি হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, আর্থিক দুর্নীতি মামলায় 2024 সালের 2রা সেপ্টেম্বর গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জন। চার্জশিট পেশ হয় 2024 সালের 29শে নভেম্বর। মূলত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার আবহে এই আর্থিক দুর্নীতির মামলা সামনে আসে। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।